চাকরি প্রার্থীর জন্য একটা বড় সুখবর, অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেছে। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। দ্রুত নিয়োগ করতে হবে এবার, ঠিক আছে। একটা নোটিশ জারি হয়েছে এবার কিন্তু বন্ধুরা। এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি রেজাল্ট এবং আদার্স যে পেন্ডিং নোটিফিকেশনগুলো রয়েছে, তো আশা করছি খুব শীঘ্রই, বেশি দিন আর সময় নেই, তো দ্রুত নিয়োগ প্রসেস কমপ্লিট হবে এবং কিছু নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসছে। একটা সুখবর চাকরি প্রার্থীর জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি ওবিসি ম্যাটার কিন্তু সলভ, ঠিক আছে। তো তবু একটা জট রয়েছেই, তবে যাই হোক কোনো কিছুই হয়তো হবে না। নতুন করে একটা এসএলপি দায়ের হয়েছে, তো আশা করছি কোনো কিছুই আর হবে না। রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো দ্রুত প্রসেস এগোবে, এটা কিন্তু অনেকটাই পরিষ্কার। রাজ্য সরকার তো তৈরি করছেন বর্তমানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো দ্রুত প্রকাশিত হয়। তো সরকারও কিন্তু বর্তমানে তৈরি করছে, দ্রুত প্রসেস যেন এগোয়। আপনারা শিখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নোটিশ জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে ডেটও দেওয়া রয়েছে। তো এখানে সাবজেক্টে বলা হচ্ছে ফার্নিশিং অফ ইনফরমেশন রিগার্ডিং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য কন্টেক্সট অফ রিসেন্ট ডেভেলপমেন্টস রিলেটিং অফ রিজার্ভেশন ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ইংলিশে রয়েছে। অফিসিয়াল নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, তো কোনো কিন্তু ফেক নোটিশ নয়, অফিসিয়াল নোটিশ। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে এখানে বলা হচ্ছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে এখানে জানতে চাওয়া হচ্ছে ওবিসি দপ্তর থেকে। এখানে সময় বেঁধে দেওয়া হয়েছে 7 ডেজ বলা হয়েছে। যে নোটিশটি জারি করা হয়েছে, তো এই চিঠিটি পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে 15 জুলাই 26 তারিখে জারি করা হয়েছে। এটি কোনো নতুন রিজার্ভেশন নীতি ঘোষণা নয়, বরং এটি যে চলমান নিয়োগ রয়েছে তথ্যগুলো জানতে চাওয়ার জন্য পাঠানো একটি অফিসিয়াল নির্দেশ। মূল উদ্দেশ্য হলো ওবিসি সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক পরিবর্তনের কারণে রাজ্যের সব চলমান নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করা হবে, ঠিক আছে। তাই বিভিন্ন নিয়োগকারী সংস্থা ডব্লিউপিএসসি, ডব্লিউপিআরবি, এসএসসি প্রাইমারি বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, কেএমসি রয়েছে এখানে, অল ডিপার্টমেন্টস, ঠিক আছে। তো তথ্য জানতে যাওয়া হয়েছে যে এখানে চলমান নিয়োগের কী পজিশনে রয়েছে, বর্তমানে কত সংখ্যক পদ রয়েছে, এখানে নিয়োগ কোন ধাপে রয়েছে, পরীক্ষা, ইন্টারভিউ, প্যানেল কীরকম প্রসেসে রয়েছে, এবং কোন সংরক্ষণ নীতি রিজার্ভেশন পলিসিতে মানা হবে। এখানে 100% রোস্টার ব্যবহার করে নিয়োগ চলছে এর আগে, এবং 3টি সময়কাল এখানে করা হয়েছে। 22/5/24 শুরু হওয়ার নিয়োগ এখানে, এবং 10/6/25 এবং 10/6/25 থেকে 18/5/26 মধ্যে শুরু হওয়ার নিয়োগ, যখন 2025 সালে নতুন ওবিসি বিজ্ঞপ্তিগুলি কার্যকর হয়েছিল। এবং এখানে 18/5/26 পরে শুরু হওয়ার যে নিয়োগ রয়েছে, যখন 2025 সালে বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়। এবং 66টি যে সম্প্রদায় ওবিসি, তো 7%-এ সীমাবদ্ধ করা হয়। তো এই কয়েকটি বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে ওবিসি তরফ থেকে। তো 7 দিনের মধ্যে রিপোর্ট সব সংস্থাকে এখানে বলা হয়েছে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠাতে বলা হয়েছে, যাতে সরকারি পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে। তো গুরুত্বপূর্ণ বিষয়, চিঠিতে কোথাও বলা হয়নি যে সব নিয়োগ 7% দিয়েই শেষ হবে, কিংবা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এটি মূলত চলমান নিয়োগগুলির অবস্থা এবং কোন রোস্টার ব্যবহৃত হচ্ছে তার তথ্য সংগ্রহের নির্দেশ। তো এই চিঠি থেকে যে বলা হয়েছে সেটা কিন্তু কোথাও বলা নেই যে 7% সংরক্ষণ মেনেই হবে, তবে 7% না 70% এখনও কিন্তু ক্লিয়ার নেই। তো আশা করা যায়, যতদূর মনে হচ্ছে, এসএসসি সিডি যে নিয়োগ রয়েছে 7% সংরক্ষণী হিসেবে কিন্তু থাকবে আশা করছি, ঠিক আছে। এখন অফিসিয়াল নোটিশ জারি না হবে কিন্তু কোনো কিছু বলা সম্ভব নয়। তো এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি রেজাল্টও শিগগিরই, বেশি দিন সময় নেই। তো আশা করছি খুব শিগগিরই, বেশি দিন সময় নেই। তো আপডেট পেলেই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো মোটামুটি আশা করছি 7% হিসাবেই থাকবে আশা করছি, ঠিক আছে। এখন বাকি অফিসিয়াল নোটিশ আসুক, তারপর হয়তো আপডেট পাওয়া যেতে পারে। এবং আদার্স যে প্রসেসগুলো রয়েছে সেটা কী হবে, সেটাই হচ্ছে ব্যাপার, 7% নাকি 17%। তো অফিসিয়াল নোটিশ জারি হলেই বোঝা যাবে। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। এই নোটিশে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে চলমান নিয়োগ প্রসেস কীরকম পর্যায়ে রয়েছে, ঠিক আছে। এর আগে কীরকম বিজ্ঞপ্তি অনুযায়ী ছিল, বর্তমানে কীরকম বিজ্ঞপ্তি অনুযায়ী রয়েছে রেজাল্ট, এবং অনগোয়িং যে প্রসেস রয়েছে, পেন্ডিং যে রিক্রুটমেন্টস এবং আপকামিং যে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে।